ওকে, আরেকটা বিষয় যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে স্টুডেন্টদের যে খরচটা সেটা তো আর তার একবারে পে করতে হচ্ছে না। না। সেটা তো মেবি কয়েকটা স্টেপে আমাদের পে করতে হয়। তো সেই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করো। আচ্ছা, সকলেই বিষয়টা টোটালে শুনতে চাই যে টোটাল কত টাকা খরচ হবে। তো আমি আসলে টোটালে না বলে আমি স্টেপ বাই স্টেপ বলি, টোটাল সকলেই এটা করে নিতে পারে। আসলে এখানে রোমানিয়াতে যে ইউনিভার্সিটিগুলো আছে, কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি আছে, আবার কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি নেই। তো আমি অ্যাপ্লিকেশন ফি যেটা সেটা অ্যাড করেই বলতেছি। যেমন অ্যাপ্লিকেশন ফি সাধারণত 50 ইউরো থেকে শুরু করে 150 ইউরো 100 ইউরো পর্যন্ত হয়ে থাকে। তো আমি গড়ে 100 ইউরো ধরলাম অ্যাপ্লিকেশন ফি, একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো, এটা একটা গেল। তো অ্যাপ্লিকেশন ফি ডান। এখন আপনি অফার লেটার যখন ইস্যু হবে, আপনি টিউশন ফি পে করবেন। টিউশন ফিটা সাধারণত 2500 ইউরো থেকে, ব্যাচেলরের জন্য আমি যেহেতু বলতেছি, এটা 2500 ইউরো থেকে 3000 ইউরো হয়ে থাকে সাধারণত। মাস্টার্সও মেবি সেমই হয়ে থাকে, Masters ও কারণ same, আমাদের but ইউপিবিতে same. সেম ব্যাচেলরদের জন্য যেটা মাস্টারদের জন্য আমার ইউনিভার্সিটিতে একটু বেশি, 3600 ইউরো ধরা যায় মাস্টার্সের জন্য। জাস্ট কিছু এদিক সেদিক কিছু এদিক সেদিক, আপনার অনেক ইউনিভার্সিটিতে সেম থাকে। সেমই থাকে বলা যায়। মোটামুটি সবগুলোরই 3000 ইউরো নিচ্ছে, তো এটা একটা বিষয় গেল। এরপরে যে বিষয়টা থাকে যে ইন্ডিয়াতে যে খরচ হয়ে থাকে, তো আরেকটা বিষয় আগে বলে নিই, সেটা হলো অ্যাকোমোডেশনের যে বিষয়টা। অপারেটর ইস্যু হয়েছে এখন অ্যাকোমোডেশন। যেমন পলিটেকনিক ইউনিভার্সিটি স্টুডেন্টকে অ্যাকোমোডেশন সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, তো এদের জন্য এক্সট্রা কোনো খরচ তেমন একটা হয় না বলা যায়। বাট অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে, এদের অ্যাকোমোডেশন ফার্স্ট ইয়ারের ছেলেপেলেদের জন্য, স্টুডেন্টদের জন্য থাকে না। তো ওদের জন্য দেখা যায় একটা নতুন একটা ঝামেলা পোহাইতে হয়। তো এই ক্ষেত্রে রোমানিয়াতে যারা বড় ভাই অবস্থান করতেছে, এদের হেল্প নিয়ে এটা সাধারণত দেখা যায় 300 ইউরো থেকে, মানে প্রথম মাসের জন্য যেহেতু অ্যাডভান্স পে করতে হয়, ডকুমেন্ট মানে অ্যাকোমোডেশন যে ডকুমেন্ট তৈরি করতে, সব কিছু মিলে ধরা যায় যে 300 ইউরো 400 ইউরো একটা পেমেন্ট চলে যায় এখানে। তো এটা পেমেন্টটা করার পরে আমাদের আসে ইন্ডিয়াতে যে খরচ টোটালে, এম্বাসি ফি, ইন্ডিয়াতে থাকা খাওয়া খরচ, প্লেন ফেয়ার বা আপনি ট্রেনে যাইতেছেন এই ভাড়া। তো এটা ডিপেন্ড করে। এখন আমি মনে করি এবছর সাধারণত ইন্ডিয়াতে 1 মাসের উপরে কাউরে থাকতে হবে না। তো সেই অনুযায়ী ধরলে দেখা গেল যে টোটালে আমার মনে হয় এম্বাসি ফি সহ, প্লেন ফেয়ার এগুলো সব সহ দেখা গেল যে 70 থেকে 80। 70 থেকে 80 হাজার টাকা, ধরা যায় যে 600 ইউরো। আচ্ছা, 600 ইউরো তো দেখা গেল আপনি ভিসা গ্যারান্টেড, ভিসা হয়ে গেছে গ্যারান্টেড ভিসা। তো দেখুন তখন ভিসা হওয়ার পরে দেখা গেল যে আর কোনো খরচ তেমন একটা দেখা যায় না। তো খরচটা তখন থাকে প্লেন ফেয়ার। তো প্লেন ফেয়ারের যে বিষয়টা, এটা ওঠানামা করে। যেমন আমার সময় প্লেন ফেয়ার অনেক বেশি ছিল, আমি ফ্লাই দুবাই আসছি 90,000 টাকাতে। ওকে, আমি আসছি অন কাইন্ড অফ ধরে যায় 75। 75,000। বাট আমার সময় সেটা হঠাৎ করে কমে গেছে, বাট কমে গেছে। এটা রেঞ্জ ছিল 80 থেকে 85। 85,000। তো আমি গড়ে বলতে পারি যে ইন ফিউচার এটা মেবি 1 লাখ টাকার, 1 লাখই ধরা উচিত, 1 লাখই কারণ ধরা এটা উচিত। তো আপনি আমাদের বাংলাদেশে একটা সিন্ডিকেট কাজ করে প্লেন আপনি ফেয়ার, বাজেটে 1 লাখ টাকা রাখাটা আমি মনে করি প্লেন ফেয়ারের জন্য। প্লেন ফেয়ার রাখার জন্য আর শপিং এর জন্য যেহেতু এটা কোল্ড কান্ট্রি, সো অবশ্যই শপিং এর প্রতি শপিং এর যে খেয়াল রাখতে বিষয়টা, হবে। এটা ডিপেন্ড করে আপনার উপরে। হ্যাঁ, আমি বেশিও করতে পারি, আমি আবার এত কমও কমও করতে পারি, আবার মিডও করতে পারি। আমি মনে করি যে শপিংটা সাধারণত বাংলাদেশ থেকে করলে ভালো। হ্যাঁ, বাংলাদেশ থেকে করলে ভালো। বাট বাংলাদেশের কাপড়, মানে যে আমরা যে কাপড়গুলো নিয়ে আসি এখানে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে করছি যে এদের সঙ্গে মানে সুইটেবল না। জুতাগুলো তো ইউজ করার মতো হয়ে থাকে না, সব কপি জুতা থাকে বাংলাদেশে, তো সবকিছু মিলে না। তারপরও যে বাংলাদেশে আমরা আসলে এখানে তো কেনার অনেক সময়- এক্সপেন্সিভ, হ্যাঁ, তো যেটা দেখা গেল যে কাপড় চোপড়, মশলা বলেন, এই যে প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু মিলে সর্বোচ্চ আপনি করলেও 70-80 হাজার টাকা, 50 থেকে 70-80 হাজার টাকার মধ্যে শপিং করলে। মেইনলি দেখা যায় যে কাপড় চোপড় বা এভরিথিং যেগুলো তার নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোর পিছনে হয়তো বা মিনিমাম ধরা যায় যে 30 থেকে 50। হ্যাঁ, ঠিক না? হুম। অ্যাটলিস্ট 50 হলে দেখা গেল যে তার অ্যাটলিস্ট 1 বছর বা 6 মাসের। এরপরে আমি যেটা বেশি বলছি, এটা লাগতে পারে, এক একজনে এক এক রকমের আসলে খরচ হতে পারে, এটা আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ হচ্ছে ফার্স্টে তার অ্যাপ্লিকেশন ফি, 100 ইউরো, দেন হচ্ছে তার ইউনিভার্সিটির হচ্ছে 3000 অফার ইউরো। লেটার চলে আসলে টিউশন ফি, 3000 ইউরো ধরে যেটা হচ্ছে আমরা অগ্রিম পে করতে হবে। হুম। তারপর যেগুলো ইউনিভার্সিটিতে অ্যাকোমোডেশন দেয় সেটার জন্য তো তার শুরুতে কোনো পে করতে হচ্ছে না, এখানে আইসা দেন হচ্ছে পে করতে হয়। হুম। আর যেগুলো তো হচ্ছে অ্যাকোমোডেশন দেয় না, সেই ক্ষেত্রে হচ্ছে রোমানিয়ার কোনো যারা বর্তমান স্টুডেন্ট আছে বা কোনো বড় ভাই যারা এগুলো নিয়ে কাজ করে, তাদের কাছ থেকে হচ্ছে অলমোস্ট 300 ইউরো, রাইট, হুম। অ্যাকোমোডেশন ফিটা। 300 ইউরো। এরপর হচ্ছে তার ইন্ডিয়া যাতায়াত খরচ, সেখানে হচ্ছে ইন্ডিয়া থাকা যাওয়া 600 আসা। এমবাসি ফি সহ 600 হ্যাঁ। ইউরো। তারপর হচ্ছে সে বাংলাদেশে ব্যাক করলো, দেন ওইখান থেকে সে প্লেন ফেয়ারে আসলো, সাথে হচ্ছে তার শপিং। এই তো হচ্ছে তার কস্ট। কস্ট বোঝা যায়। এখানে বলার মতো আসলে আমি যে বলবো এক্স্যাক্টলি এত টাকা লাগবে, এটা বলার মতো কিছু নেই। আমি যে ডিটেইলসে বলছি, এটা আপনি যদি এগুলো এখন ক্যালকুলেশন করলে যত হুম, দাঁড়ায় ওইটা, কারণ ওটা। ইউনিভার্সিটি টিউশন ফি অনেকেরই আরো কম হতে পারে, কম হতে পারে। অনেকের 3000-এর মধ্যে হতে পারে, অনেকের 3000 থেকে 2000-এর মধ্যে হতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটি আমি কোনটা চুজ করছি। আরেকটা যেটা বিষয়, এখানে আসার পর তো কিছু কস্ট মনে হয় থাকে, যেটা অনেকেই বলে না, বাট আয়শা কিন্তু আচ্ছা, তো থাকবেই ভাই, এটা তো সাধারণ বিষয়।
যেমন ধরেন কিছু ইউনিভার্সিটি এনরোলমেন্ট ফি আছে, ইউপিবিতে মেবি 50 বা 100 ইউরো, 100 ইউরো 100 ইউরো। যেটা আমি পে করেছি। আমার ইউনিভার্সিটি ইকোনমিকে 300 ইউরো, 300 ইউরো। মাস্টার্সের জন্য 400 ইউরো। ওকে, তো এগুলো মাথায় নিয়ে আসতে হবে মাথায় নিয়ে যে আসতে আমার হবে। এখানে আইসে সাথে সাথে এটা পে করতে হবে। পে করতে হবে। আরেকটা বিষয় যেটা যে আমার ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন ফি কিন্তু আমার দেশ থেকে পে করতে হয় না, বাট এখানে এসে কিন্তু সেটা আমার পে করতে হয়েছে। পাশাপাশি হচ্ছে টিআরসির জন্য ট্যাক্স ফি আছে। ট্যাক্স ফি আছে, এটা একটা বিষয়। আর আরো কিছু খরচ আছে এখানে আসার পরে, আসলে সবকিছু তো সেট করা থাকে না, কিছু জিনিসপত্র কেনাকাটার প্রয়োজন আছে, তখন দেখা যায় কি কিছু টাকা একটা খরচ হয়ে যায়। তো দেখা যায় যে এনরোলমেন্ট ফি, ট্যাক্স ফি, তারপরে এখানে কিছু accommodation কেনাকাটা, fee, অ্যাকোমোডেশন ফি, এগুলো নিয়ে অলমোস্ট প্রায় 50-60 হাজার টাকার মতো হ্যাঁ 500 হয়ে ইউরো, যায়। 500 ইউরো। ওকে, তো থ্যাংক ইউ। এটা একটা খুব ভালো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, কারণ এটা অনেকেরই হচ্ছে, এটা জানা থাকলে তারা তাদের প্ল্যানিংটা আসলে সেট করতে সুবিধা হয় আর কি। ভাই আমি চাই, আমার ব্যক্তিগতভাবে একটা বিষয় আমি মন থেকে চাই, আমি স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট, সামনের বছর যারা আসবে তারাও স্টুডেন্ট, তো তারা এই ভিডিওগুলো দেখুক, নিজে নিজেই সবকিছু প্রসেস করুক, কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার কার মাধ্যমে করার প্রয়োজন নাই, চাইলে সে নিজেই করতে পারে। এরপরে যদি ছোটখাটো হেল্প লাগে, আমরা আছি বা আরো বড় ভাই যারা আছে তারা হেল্প করবে, এটা নিয়ে আহামরি কোনো বিষয় না। এটাই আসলে ব্যাপারটা হচ্ছে, নিজে করলে একটু পরিশ্রম করতে হবে, আর কারো মাধ্যমে করলে সেটা হচ্ছে দেখা গেল তার পরিশ্রমটা আরেকজন করে দিচ্ছে এবং সেই বিনিময়ে অবশ্যই তো, এখন হয় কি, কারণ আমি তো- এজেন্টের বাংলাদেশে যে এজেন্সিগুলো সেগুলো তো হচ্ছে ওয়ান কাইন্ড অফ গলা কাটে, এটা সত্য এখন কথা। অনেকেই বলে কি ভাই, আমি কোন এজেন্সির মাধ্যমে আসবো? ভাই ইউ আর স্টুডেন্ট, নট এ ওয়ার্কার। ইয়েস, অ্যাকচুয়ালি ওয়ার্কারদের ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, যার জন্য হচ্ছে এজেন্সির কাছে যেতে হয়, আসলে কিছু করার নেই। কিছু আছে বিষয় যে আমি একজন স্টুডেন্টকে হেল্প করব, এ থেকে যে ভাই এটা আপনি, আমার মনে হয় আপনি ব্যক্তিগত বা বিবেক থেকে যদি কাজ করে, আমরা না বললেও আপনি মনে রাখা উচিত, যেহেতু সেও একজন স্টুডেন্ট, যে আপনি কাজটা করে কিছু একটা ফি তাকে পেমেন্ট প্রোভাইড করতে হবে, কারণ তারও তো ইউরোপের লাইফে সে তার কাজ ব্যস্ত, রেখে হচ্ছে এটা সে সকলেই সবাই ব্যস্ত। ব্যস্ত। এটা যারা আসবে তারা নিজেরাও জানে না যে তারা কতটা ব্যস্তময় জীবন কাটাবে, পড়ালেখার পাশাপাশি এখানে ইউরোপের লাইফ স্টাইলটা ইজি, সত্য ইজি, বাট কেউ এখানে বসে থাকে না, তাদের সকলে কিছু একটা সময় আছে, এক কথায় সময়ের একটা মূল্য অবশ্যই আছে। তো এটা নিজ বিবেকে কাজে লাগাইয়ে আমরা ওকে, সবকিছু চেষ্টা করি। থ্যাংক ইউ জয়, গুরুত্বপূর্ণ টাইম দেওয়ার জন্য। আর সত্যি আজকে অনেক বিষয়গুলা, যারা এই ভিডিওটা দেখবে তারা অনেকগুলো বিষয় আসলে ক্লিয়ার হতে পারবে, এবং তারা যদি একটু নিজেরা পরিশ্রম করে তাহলে নিজেরাই আসতে পারবে, আমি এটা মনে করি। আর যাদের প্রয়োজন যে আমি এত সময় দিতে পারবো না, প্লাস হচ্ছে আমি এতগুলো ঝামেলা নিতে চাই না, তাদের জন্য তো তারা চাইলে এজেন্সির কাছেও যেতে পারে। এজেন্সির কাছে গেলে কষ্ট অনেক বেড়ে যাবে, আর যদি সে এখানে কারো কোনো স্টুডেন্ট বা যারা এগুলো নিয়ে কাজ করছে তাদের হেল্প নেয়, সেক্ষেত্রে তারা অল্প একটা ফি এর মাধ্যমে অথবা তাদের স্বপ্নটা পূরণ করতে পারবে। এখন আমি একটু আপনি ভিডিওটাকে বড় করি, আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে কোনো এজেন্সির কাছে না যাওয়াটাই ভালো। দেখা গেছে আমি কিছু স্টুডেন্টের সাথে কথা বলছি, ওরা এজেন্সির মাধ্যমে আসছে, ভাই টোটালি বাংলা টাকায় যেখানে খরচ হওয়ার কথা 7 লাখ টাকা, ওরা 10 লাখ 12 লাখ টাকা দিচ্ছে এজেন্সিকে। বাট যদি কোনো স্টুডেন্ট দ্বারা কাজটা করাই, তাদের সর্বোচ্চ 50,000 টাকা বেশি যাবে, 50 থেকে হয়তো বা 1 লাখ সর্বোচ্চ। তো কেন আমি 4 লাখ থেকে 5 লাখ টাকা বেশি দিব? একটা স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে যেভাবে দেখবে, একটা এজেন্সি সেভাবে একটা সেভাবে student দেখবে না। দেখবে না। তো এটা আমি নিজেই প্রমাণ, আমি এরকমও দেখেছি ইন্ডিয়াতে যে তার মেইন সার্টিফিকেট পর্যন্ত প্রোভাইড করে। দেন হচ্ছে আমি তো মনে করি যে রোমানিয়ান অ্যাম্বাসেডর অনেক ভালো, বিশেষ করে পল, তার কাছে বলার পর সে তাকে টাইম দিচ্ছে, দেন নেক্সট ডেতে সে ওইটা মানে আইনা দেন হচ্ছে সে সাবমিট করছে। তো এজেন্সি আসলে এতটা মনোযোগ দেয় না যতটা একটা স্টুডেন্ট দেয়, আমি যেটা মনে করি। সো আমাদের সবারই উচিত যে এজেন্সি অ্যাভয়েড করা, বিশেষ করে যারা স্টুডেন্ট হিসেবে আসবে, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর গুড টাইম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের বিষয়গুলো নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। আমার সাথে ছিল জয়, আমার ছোটো ভাই, সে গত বছর 2022-23 সেশনের স্টুডেন্ট, সে ব্যাচেলর প্রোগ্রামে এসেছে, আর আমি মাস্টার্সে আছি। তো একটা স্টুডেন্ট সে যদি রোমানিয়া নিয়ে প্ল্যান করে, যেহেতু সামনের সেপ্টেম্বর সেশন, তো আশা করি যে তার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল, একটা ইনফরমেটিভ ভিডিও হবে, বিকজ এই ভিডিওগুলোতে আমরা অনেকগুলো বিষয় কভার করেছি যেগুলো সাধারণত স্টুডেন্টদের একটা ইনকোয়ারি থাকে যে আমরা কীভাবে কী করবো, কী কী পেপারস রেডি করবো, প্লাস হচ্ছে আমাদের ইনকাম কেমন হবে, টিউশন ফি কত, টোটাল খরচ কত, অনেকগুলো কোয়েশ্চেন। সো সবগুলো আসলে লিখে বা SMS-এ বা ভয়েস কলে আসলে বলা সম্ভব না। সো এটার জন্যই আমি ভিডিওটা মেক করি। সো আশা করি যারাই রোমানিয়া নিয়ে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।